প্রেস বিজ্ঞপ্তি নির্ভর ছাত্রদলের কমিটি। অভিযোগ ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত মাধ্যমিকের গণ্ডি না পেরোনো বিবাহিতরা। টাকার বিনিময়ে ত্যাগীদের বাদ দিয়ে পদ দেওয়া হয়েছে আন্দোলনের নিষ্ক্রিয় এবং বিতর্কিতদের। সংগঠনের শীর্ষ দুই নেতার দাবি, তড়িঘড়ি করে কমিটি দেওয়া হয়েছে। অভিযোগের যথাযথ প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির সরকার পতন আন্দোলনের ব্যর্থতায় দলের অন্যতম সহযোগী সংগঠন ছাত্রদলের নিষ্ক্রিয়তা নিয়ে আলোচনা ছিল দলের ভেতরেই। চলতি বছরের মার্চে পুরনো কমিটি ভেঙে দিয়ে রাকিবুল ইসলামকে সভাপতি, নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের আংশিক কমিটি দেওয়া হয়। ৩.৫ মাসের মাথায় গেল ১৫ জুন ২৬০ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে রাকিব নাসির কমিটি। যদিও এই কমিটিকে আংশিক পূর্ণাঙ্গ বলে দাবি ছাত্রদলের। কমিটি পর্যালোচনা করে দেখা যায় ২৬০ জনের মধ্যে ৪ জন ছাড়া বাকি ২৫৬ জনেরই শিক্ষাবর্ষের মেয়াদ শেষ হয়েছে আরও ১০ থেকে ১২ বছর আগেই। নেই চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন। যারাই পদ পেয়েছেন তাদের কেউ অছাত্র, মাধ্যমিকের গণ্ডি পার না হওয়া, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা চাকরিজীবী। কারো কারো নেই কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সদস্য পদ। স্বেচ্ছাসেবক যুবদলের বিভিন্ন ইউনিট থেকে এসেও হুট করে পদ ভাগিয়ে নিয়েছেন কেউ কেউ। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জেলখাটা ত্যাগী ও পরীক্ষিতদের বড় একটা অংশ কমিটিতে জায়গা না পাওয়ায় হতাশা ক্ষোভে ফুঁসছে পদবঞ্চিত নেতারা। তাদের অভিযোগ, টাকার বিনিময়ে দেয়া হয়েছে সব পদ। এক মামলায় গিয়ে 3 মামলার আসামি হয়েছে আমরা অনেকেই, এবং তারাও এই কমিটি থেকে বাদ পড়ছে। ছাত্রদলের ইতিহাসে এরকম বাজে কমিটি হয়েছে কিনা এটা আমার জানা নেই। হয়তো ব্যাপক বাণিজ্য হয়েছে, অথবা কোনো ভাইয়ের নীতি, অথবা তাদের সুবিধার্থে তাদের আত্মীয় স্বজনকে এনে নেতা বানাইছে। 28 তারিখের পরে মিছিলে ছিল, এরকম 50 থেকে 60 জনের বেশি লোক দেখাইতে পারবে না তারা। কিন্তু যারা পদ পায় নাই, এরকম আমি আপনাকে 150 থেকে 200 লোক দেখাইতে পারবো যারা আন্দোলন সংগ্রামে ছিল। পদ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে তা প্রমাণের চ্যালেঞ্জ ছড়ে দেন শীর্ষ নেতৃত্ব। তবে তড়িঘড়ি করে কমিটি দেয়ায় কিছু কিছু অভিযোগের দায় স্বীকারও করেছেন নেতারা। 35 থেকে 37 কর্মদিবসের যে হরতাল অবরোধ ছিল, প্রায় প্রত্যেকে এই হরতাল অবরোধে অংশগ্রহণ করেছে। আর আর্থিক বিষয়ে আমার সুনির্দিষ্ট জবাব হচ্ছে, যারা কমিটিতে সাময়িকভাবে বঞ্চিত হয় তারা এরকম অভিযোগ এর আগেও করেছে। গোলাম কিবরিয়া আমাদের খুবই নির্যাতিত একজন ছাত্রনেতা ছিল। আমি ব্যক্তিগত আসলে অবগত ছিলাম না যে ও ব্যাংকে জব কিংবা কোনো জবের সাথেই ছিল। আমি সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, 1 কাপ চাও আমার কোনো নেতাকর্মী খাওয়াতে পারেনি। সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বললেন ছাত্রদলের 2 শীর্ষ নেতা। অল্প কিছু লোক নেতাকর্মীদের আমরা মূল্যায়ন করতে পারিনি ক্রাইটেরিয়ার কারণে। আমি নিজেও ব্যথিত, কিন্তু আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করছি, অবশ্যই 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 তাদেরকে যথাযোগ্য স্থানেই আমরা মূল্যায়ন করব। সুনির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, আমরা আপনাকে নিশ্চিত করলাম সেই অভিযোগ আমরা শতভাগভাবে যাচাই বাছাই করব। কিন্তু শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কারো কোনো অভিযোগ সত্য না। দ্রুত সময়ের মধ্যে সব সাংগঠনিক ইউনিটে কমিটি দিয়ে আন্দোলনে সাধারণ ছাত্রদের সম্পৃক্ত করতে নানা পরিকল্পনার কথাও জানান নেতারা। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।